যখন ওই ইমানদারদের সামনে আল্লাহ পাকের কথা উচ্চারণ করা হয়, আল্লাহ পাকের কথা বলা হয়, তখন ওই ইমানদারের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যখন আপনি কোন মুসলমানের সামনে আল্লাহ পাকের কথা বলবেন, এই বান্দা আপনি যেই কাজের ভিতরে জড়িত আছেন এই কাজ থেকে আপনি বিরত থাকেন, যেই কাজের ভিতরে আপনি সম্পৃক্ত হয়ে আছেন এই কাজ থেকে বিরত থাকেন, কেননা আমার আপনার সব কিছু কর্মকাণ্ড আর শাহজিম থেকে তাকিয়ে আছেন কে? আপনি যখন কোনো মানুষকে এভাবে বুঝিয়ে বলেন, হে বান্দা আপনি যেই কাজের ভিতরে জড়িয়ে আছেন এটার থেকে আপনি দূরে সরে আসেন, কেননা আল্লাহ পাক আপনার কাজগুলো দেখতেছে। এইভাবে যখন আল্লাহ পাকের কথা কোনো মানুষের সামনে স্মরণ করা হয়, ওই বান্দার অন্তর যদি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, মনে রাখতে হবে ওই বান্দা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। এক্সাম্পল আপনাদেরকে একটা ঘটনা শুনাই। বনি ইসরাইলের যুগে একজন বান্দা ছিল, যেই বান্দা সব সময় আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত থাকতো, ঘুষ খেত, সুদ খেত, যাবতীয় সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে বান্দা লিপ্ত থাকতো। ওই বান্দার নাম ছিল কিফিল। কি নাম? কিফিল। বনি ইসরাইলের একজন মানুষ। সে নামে মুসলমান ছিল, কর্মকাণ্ডে কোনো মুসলমানিত্ব ছিল না, কর্মকাণ্ডে কোনো মুসলমানিত্ব ছিল না, কেবলমাত্র নামে মুসলমান ছিল, নামে ইমানদার ছিল, মুসলমান ইমানদার। ওই বান্দা সুদে ঘুষের সাথে সব সময় লিপ্ত থাকতো। ওই বান্দা সুদ ঘুষের সাথে লিপ্ত থাকতো, মানুষদেরকে টাকা দিত, যদি নির্দিষ্ট সময়ে টাকা ফেরত দিতে না পারতো ওই মানুষটার জমি দখল করত, বাড়ি দখল করত, অন্যায় কাজের ভিতরে জড়িয়ে থাকতো। আর তার সবচাইতে বড় অপরাধ ছিল সে এলাকার অসহায় মহিলাদেরকে সুদের টাকা দিয়ে নির্দিষ্ট সময় যদি টাকা ফেরত দিতে না পারে ওই মহিলার সাথে বেবিচারে লিপ্ত হতে বাধ্য করত। নাউযুবিল্লাহ। মহিলাকে বেবিচারের সাথে লিপ্ত হতে বাধ্য করত, অসহায় মহিলাদেরকে। একদিন তার কাছে একজন মহিলা আসলো, যে মহিলার কোনো টাকা পয়সা নাই। ওই মহিলা এসে বলতেছে, কিফিল আমাকে কয়েকদিনের জন্য কিছু টাকা ধার দাও, 2 মাস পরে তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। যখন মহিলার কাছে টাকা দিল, কিফিল বলতেছে, আমার শর্তের কথা নিশ্চয় মনে আছে, যদি টাকা ফেরত দিতে না পারো আমার সাথে বেবিচারে লিপ্ত হতে হবে। মহিলাই এই টাকা নিয়ে চলে গেল। 2 মাস চলে যাওয়ার পরে মহিলা যখন তার কাছে আসলো, এসে বলতেছে, কিফিল তোমার টাকা আমি জোগাড় করতে পারি নাই। কিফিল বলতেছে, আমার শর্ত মতো আমার সাথে বেবিচারে লিপ্ত হতে হবে। যখন বেবিচারে লিপ্ত হওয়ার জন্য দুজন ঐক্যবদ্ধ হয়ে গেল, এমন সময় মহিলা রুমের ভিতরে ঢুকে গেল। কিফিল পিছন পিছন রুমে ঢুকে বাহিরে আওয়াজ আসে, মহিলা ফিল করে কান্না করতে শুরু করে দিছে। মহিলা কান্না করতেছে। কিফিল ডাক দিয়া বলে, মহিলা তোমাকে তো আমি আমার সাথে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করি নাই, তুমি আমার শর্ত সাপেক্ষে আমার সাথে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য বাধ্য হয়েছো, আমার শর্ত সাপেক্ষে তোমাকে আসতে হয়েছে, কান্না করো কেন? সে কান্না করে তোমার সাথে বেবিচারে লিপ্ত হবে, এই কারণে কান্না করি না, কিয়ামত দিবসে আমাকে বেবিচারে নিজের কাতারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কারণেই মূলত কান্না করি। সুবহানাল্লাহ। বলছে কি, কিয়ামতের দিন আমাকে বেবিচারিণীদের কাতারে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই কারণে কান্না করি। এই কথা শোনার পরে কিফিল যখন আল্লাহ পাকের এই কথাটা শুনলো, মহিলাকে সাথে সাথে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় কিফিলের অন্তরে এমন ভাবে আঘাত করেছে, যাবতীয় সমস্ত অন্যায় কাজ ছেড়ে সে আল্লাহ পাকের কাছে তাওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই কিফিল ওই দিন রাতেই মারা গেল। ওই দিন রাতেই কিফিল, আল্লাহ পাক কিফিলকে নিয়ে গেল। এলাকার কোনো মানুষ তার ঘরে তার দাফন কাফনের কাজ করার জন্য যাই না। সবাই বলে সে অনেক খারাপ মানুষ ছিল, তার কাছে কেউ যাবে না। বর্তমান এলাকায় তো আপনারা দেখবেন, কোনো খারাপ মানুষ যদি মারা যায়, মানুষ বলে কি, মরে গেছে ভালো হয়েছে, সে বেশি জ্বালাইছে, অতিরিক্ত জ্বালাইছে, এরকম বলে না? ঠিক তেমনি ভাবে কিফিলের বাসায় কোনো মানুষ যায় না। যখন এলাকার কিছু মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা যদি কেউ না যাই, তার লাশ তো সেখানে পচে গেলে ধ্বংস হয়ে যাবে, আমরা যদি তাকে দাফন না করে হয়তো আল্লাহ পাকের কাছে ধরা খাবো, মুসলমান হিসাবে তার লাশ দাফন করতে হবে। কিছু মানুষ তার ঘরের ভিতরে গিয়ে দেখলো, চৌকাটের ভিতরে আল্লাহ পাক লিখে দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, আল্লাহ পাক কিফিলের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চৌকাটের উপরে লিখে দিয়েছে, আল্লাহ পাক কিফিলের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। কেবলমাত্র একবার আল্লাহ পাকের ভয় করছিল, আল্লাহ পাককে একবার মন থেকে ভয় করছিল। আল্লাহর কথা শোনার পরে আল্লাহ পাকের ভয়ে
তার যাবতীয় সমস্ত অন্যায় কাজ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, এই কারণে মূলত আল্লাহ পাক ওই কিফিলকে ক্ষমা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন আল্লাহ পাকের কথা শুনবে, আল্লাহ পাকের যখন কথা তাদের সামনে বলা হয়, তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ।